শায়েখ বলেছে যে মদ খাওয়ার পরে যদি নেশাগ্রস্ত না হয় কুলি করে নামাজ পড়া যাবে। বাবা নাউজুবিল্লাহ বলে না, আরে আরো জোরে নাউজুবিল্লাহ। এখন আমি বলি কোরআন কি বলে, হাদিস কি বলে, আমি কিন্তু আলোচনা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ক্বালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে আমাদেরকে সাবধান করেছেন, মদের সাথে যুক্ত হলে কিন্তু মানুষ বাকি কাজগুলো করে। যে মানুষটার বিবেকটা কি হয়ে যায়, বিকৃত হয়ে যায়, বিকৃত মস্তিষ্কে রূপান্তরিত হয়ে যায়। মদ তো হারাম, মদ কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা করা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলো থেকে তোমরা কি করো? বেঁচে থাকো। কি করো? বেঁচে থাকো, তাহলেই তোমরা সফল হতে পারবে। কি হতে পারবে? আপনারা কিন্তু আমার সাথে যারা আছেন দেশ এবং প্রবাস থেকে, আপনাদেরকে আবারও বলছি, আপনারা অত্যন্ত বিবেচনার সাথে আপনারা আমার কথাগুলো শুনবেন, অত্যন্ত বিবেচনার সাথে আপনারা কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন পবিত্র কালামে হাকিমে আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। আল্লাহ বলেছেন তোমরা ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা কি হবে? সফল হবে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ বলেছেন আমরা এগুলো বর্জন করতে হবে। কথা বলে না, আর জোরে, এগুলোকে আমাদেরকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। বলছে কে? আল্লাহ বলেছে। কথা কিন্তু খেয়াল করবেন, এখানে কিন্তু কত বড় জঘন্য অপরাধ তিনি করেছেন, সাধারণ মানুষকে কত বড় নোংরামির দিকে ঠেলে দিচ্ছেন। কোরআন হাদিসের সঠিক সলিউশন না দিয়ে আমার কাছে মনে হয় ভিতরে এলেমও নাই। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকে কয়েকদিন যাবত আমার কাছে মনে হয় সঠিক যে এলেমটা থাকার কথা, এলেমের নূর নাই, আলো নাই। কারণ বিবেক হলো একটা নূর। আপনি অনেক সময় কিন্তু কোরআন হাদিসে একটা বিষয় থাকার পরেও সমাজে ফিতনা যদি থাকে, কি থাকে? ফিতনা থাকে। আপনি ফিতনা থেকে সমাজকে বাঁচানোর কারণে আপনি কিন্তু সেই ক্ষেত্রে টেকনিক পর্যন্ত অবলম্বন করার কি আছে? বৈধতা আছে। কিন্তু আপনি এত বড় হারাম একটা জিনিসকে আপনি এত সহজভাবে জাতির সামনে আপনি তুলে ধরলেন, আমার কাছে অবাক লাগলো। আমি যাই হোক, আমি সেদিকে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা কি করব না, এই জায়গাটা থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো। সফলতা অর্জন করতে হলে আমাদেরকে এই জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে। এখন শুরুতে কেন মদের কথাটা আসলো? আপনার মদ খাইলেই কিন্তু মানুষের বিবেক কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়, সেন্সটা লেস হয়ে যায়। তখন তার বিবেকের সঠিকটা কাজ করে না, তখন কিন্তু সে জুয়াতে আসক্ত হয়। কোথায় যায়? জুয়াতে যায়। তারপরে মূর্তি পূজার মতো ভয়ঙ্কর নষ্ট জায়গা সে চলে যায়। যায় কি না? রাশি গণনা করে যারা, তাদের কাছে যায়, তার ভাগ্য হাত দেখায়, রেখা দেখায়, এগুলো দেখার জন্য। এজন্য আগেই মদের কথাটা এসেছে, কারণ মদ এটা হারাম। মদ এটা কি? এটা আল্লাহর কোরআন থেকে আমি পবিত্র কালামে হাকিম থেকে একটা দলিল দিলাম। দ্বিতীয়ত হলো হাদিস শরীফে যদি আমি যাই, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছে আমার রাসূল বলেছে, এদিকে খেয়াল করতে হবে কিন্তু, আমার রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ, যারা মদ পান করে, যারা মদ সরবরাহ করে, যারা মদ কিনে, যারা মদ বিক্রি করে, যারা মদ কেনার জন্য সহযোগিতা করে এবং বিক্রি করার জন্য সহযোগিতা করে, যাদের কাছে সরবরাহ করা হয়, মদটা কি করা হয়? যাদের কাছে সরবরাহ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অভিশপ্ত করেছেন। কি করেছেন? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি করে দিয়েছেন? আল্লাহ নিজে বলেছেন, রাসূল বলতেছেন। এখানে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করা যাবে? বাইহাকি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। অন্যতম একজন হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফলো মি, স্টপ ইউর মাউথ এভরিবডি। অফ করে দাও, এটা লাগবে না, অফ করো। কষ্ট হইলে হোক, সমস্যা নাই। ওকে, তোমার সমস্যা হয় না? না, অসুবিধা নেই, কষ্ট হইলে হোক, অসুবিধা নেই। একটু আমি যেটা বলতে চাই, বুঝে নিতে হবে মদ এবং মদ যারা খায়, বুঝে নিতে হবে কিন্তু মদ এবং মদ যারা খায়, মদ যারা সরবরাহ করে, মদ যিনি বিক্রি করে, মদ যিনি কিনে ক্রয় করে এবং ক্রয় বিক্রয় উভয় জায়গাতে যারা সহযোগিতা এবং যার কাছে মদটা সর্বশেষে সব পরিপূর্ণ হয়ে যাদের কাছে সেটা জমা হয়, যেমন গোডাউন,
ওই যে আমি আগেই বলেছিলাম আগের আলোচনাতে যে অপরাধ করার পরে যদি কেউ প্রশ্রয় পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে কিন্তু অপরাধ কেউ করবে না। আমাদের দেশে এমন বড় বড় অপরাধী আছে না, তার বড় যারা আছে তারা নিশ্চয়ই তাকে তার ছত্র ছায়ে রেখেছে, তাকে অপরাধ করার জন্য সহযোগিতা করেছে, মাত্র কয়টা টাকার জন্য, একটু সুবিধার জন্য। আমি যারা সুবিধাভোগী তাদেরকে একটু বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়ার কিছুই নয়। তাহলে আপনারা যারা অন্যায় অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন, একজন ব্যক্তি একজন পার্সনকে ভালোবাসছেন, আল্লাহ এবং রাসূলের আইনের কোনো তোয়াক্কাই করছেন না, আপনারা কি করছেন? আপনি ধোঁকার মধ্যে নিমজ্জিত রয়েছেন। আপনাদেরকে আরেকটা মেসেজ দেই, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কাজে। তো আপনি কার জন্য কি করছেন একটু বিবেচনা করুন। তা যেটা আমি বলতে চেয়েছি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, আমি পুনরায় আবার আপনাদের সামনে তুলে ধরছি, একটু কেয়ার, আমার সময় খুবই অল্প, আলোচনাটা শেষ করতে হবে। মদ, আবারও বলছি, মদ যিনি মদ খায়, মদ যিনি সরবরাহ করে, মদ যিনি বিক্রি করে, যিনি কিনে এবং যিনি যার কাছে সর্বশেষে এসে মদটা কি হয়, গোডাউনে এসে মজুদ হয়, কি হয়, মজুদ হয়। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিগুলোকে কি করেছেন? অভিশপ্ত করেছেন। কথা বলে না, তাদের অকল্যাণ কামনা করেছেন। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে এই মদ খেয়ে, আমার দিকে তাকান, আবারও বলছি, এই মদ খেয়ে কুলি করে নামাজ পড়া যাবে, পড়তে পারবে, এটার কোনো যৌক্তিকতা আছে? আপনাদেরকে দর্শক যারা রয়েছেন এবং শায়েখ বক্তা যারা রয়েছেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, আপনারা দয়া করে দলিল দিবেন আমাদেরকে, যদি দলিল থাকে। আর আরেকটা বিষয় আফসোস লাগে, আমার কাছে মনে হয় শায়েখ ট্রাই করেছিলেন, আমার কাছে মনে হয় উনি একটু অ্যালকোহলিক, আমার কাছে মনে হচ্ছে শায়েখ একটু ট্রাই করেছিলেন। আমার জীবনে এটার বোতলও কেমন দেখিনি, আমার জীবনে, আর এই জীবনে আল্লাহ যেন আমাকে দেখায়ও না। আমার কাছে মনে হয় শায়েখ একটু ট্রাই করেছিলেন, একটু কুলি করে দেখেছিলেন। না হয় তিনি কোরআন এবং হাদিসের এত শক্ত অবস্থান থাকার পরে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের এত চমৎকার মানে আমাদেরকে ইনস্ট্রাকশন থাকার পরে, সাজেশন থাকার পরে, উনি এটাকে কিভাবে ওভারটেক করে, আমার মনে হয় তিনি একটু ট্রাই করেছিলেন। একবার ট্রাই করে কুলি করে ফেলে দিয়েছেন, দুর্গন্ধ পায়নি, আবার তিনি কুলি করেছেন, মনে হয় পায়নি, তৃতীয়বার থার্ড টাইম তিনি আবার কুলি করেছেন, পায়নি, আমার মনে হয় তারপরে তিনি সলিউশনের জন্য আসলেন। আমার কাছে অবাক লাগে, এত নির্লজ্জের মতো, এত মূর্খের মতো কিভাবে? এমনিতেই নারী পুরুষ যুবক যুবতীরা একবারে নষ্ট হয়ে গেছে। গত কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল টিভিতে, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, নারীরা ওপেনলি মদ খেয়ে তারা নেশাগ্রস্ত রাস্তায় পড়ে আছে, ডিবি অফিসে তাদেরকে ধরে নিয়ে গেছে। আর এরকম একটা ভয়ঙ্কর ক্লান্তি লগ্নে এত বড় জঘন্য হারাম একটা জিনিসকে তিনি কিভাবে নামাজ পড়ার ক্ষেত্রে তিনি এটাকে বৈধ বলে ঘোষণা দিয়ে দিলেন? আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন, আমি আরেকটা হাদিস তুলে ধরবো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার রাসূল বলেছেন, যারা ব্যভিচার করে, কি করে? যারা ব্যভিচার করে এবং মদ পান করে। ব্যভিচারের কথাটা আগে আসছে হাদিস শরীফের মধ্যে। ব্যভিচার তো বুঝেনি, অবৈধ সম্পর্ক, ব্যভিচার, জিনা, এগুলো নোংরামির সাথে যারা নারী পুরুষ যুক্ত, যারা ব্যভিচার করে এবং মদ পান করে। এদিকে তাকান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলছি, সাবধান থাকতে হবে। যেই কোনো শায়েখের কথা শোনা, বিশ্বাস করা যাবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যিনি ব্যভিচার করে এবং মদ পান করে, আল্লাহর হাবিব বলেছেন, তার বডি থেকে মাথা দিয়ে একজন মানুষ যেভাবে তার জামা খুলে ফেলে, যেমন এক্সাম্পল যদি বলি, যেমন শান্তর পরনে একটা গেঞ্জি আছে, এখন কি আছে, গেঞ্জিটা যখন খুলবে সে কিন্তু মাথা দিয়েই, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কি করবে? কথা বলে না, গোল গলা না গেঞ্জি, এটা কি করতে হয়? মাথা দিয়ে উঠাতে হয়। আমার রাসূল বলেছেন, যে ব্যভিচার যিনি করবে এবং যিনি মদ পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন মাথা দিয়ে যেভাবে জামা খুলে ফেলা হয়, ঠিক তেমনি ভাবে তার কাছ থেকে ঈমান কেড়ে নিয়ে যাবে। ঈমান যদি কারো কাছে না থাকে, তাইলে সে মদ খাইয়া নামাজ পড়তে পারে? লাভ হইব? আর জোরে হবে? এবার আসেন, আরেকটা ছোট্ট হাদিস শরীফ বলি।
আল্লাহর হাবিব সরকারি দু জাহান ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সিরাজুম মুনির আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন যারা অ্যালকোহলিক যারা মদ পান যারা করে এবং যিনি মদ পান করে আল্লাহ রাসূল বলে দিয়েছেন কাল হাসরের ময়দানে তাদেরকে তিনাতুল খাবাল থেকে খাওয়ানো হবে। এখানে আমার সামনে যারা আছে তিনাতুল খাবাল সম্পর্কে সবারই ধারণা আছে? রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামের নিংড়ানো পুঁজ। আরো জোরে এখানে আমার প্রশ্ন হলো এই পুঁজ তো আরেকটা জাহান্নামের নিংড়ানো পুঁজ। এখানে কিন্তু চমৎকার একটা পয়েন্ট আমি ফাইন্ড আউট করেছি এই কারণে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আসেনি রে আব্দুল্লাহ? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে, খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, নোংরামি থেকে বাঁচিয়ে রাখে। অত্যন্ত সূক্ষ্মভাবে আপনারা বিষয়টা খেয়াল করবেন। এখন যে ব্যক্তি মদ খেয়ে নামাজ পড়তে যাচ্ছে তার ঈমান তো চলে গেছে রাসূলের হাদিস অনুযায়ী। রাসূল কিন্তু রাসূল বলেছে আল্লাহ রাব্বুল আলামিন মাথা দিয়ে তার ঈমান কি করে নিয়েছে, মানে মাথা থেকে যেভাবে জামা সরানো হয় ঠিক সেইভাবে তার থেকে ঈমান চলে গেছে। কি করে গেছে? তো তার তো ঈমানও নাই। আর তার খাবার কি? তিনাতুল খাবাল থেকে আরেকটা জাহান্নামীর নিংড়ানো পুঁজ, আরেকটা জাহান্নামীর নিংড়ানো পুঁজ। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিস সেখান থেকে তো বোঝা গেছে তাকে অভিশপ্ত করেছে, তাকে লানত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন যিনি মদ খাবে। তাহলে এখন কি বোঝা যায়? আল্লাহ কিন্তু বলেছে যে নামাজ মানুষকে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে নোংরা কাজ থেকে বাঁচিয়ে রাখে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো আমার, যেই ব্যক্তি মদ পান করতে অভ্যস্ত, মদ পান করে কুলি করে নামাজ পড়তে যাইতে পারবে, এই মানুষের নামাজ দিয়ে কি কোনো ফায়দা হবে? এখন আপনাদের কাছে শায়েখ বক্ত যারা তাদের কাছে আমি কিছু বলবো না, আপনাদের শায়েখ বক্ত যারা রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন এই নামাজ দিয়ে কি হবে? ফিউচারকে ব্রাইটনেস করা কি সম্ভব? এবার আসেন আপনাদেরকে আমি বলি কত বড়